2024 সালের জুলাই মাস অন্যান্য মাস থেকে ভিন্ন একটি মাস। 31তম দিবস পার হয়েও জুলাই গণনার দিক থেকে আগস্টকে গ্রাস করে। ইতিহাস সাক্ষী হয় অন্যরকম এক জুলাই মাসের। 32 জুলাই, 33, 34, এমন করে 36 জুলাই রূপক গণনা চালু হয়। অধিকার আদায় আন্দোলনের পৃথিবীর ইতিহাসে এমন মাস গণনার দৃষ্টান্ত বিরল। এই মাস ছিল রূপকার্থে অন্যান্য মাস থেকে দীর্ঘতর। এই মাসেই নির্মম বুলেটের আঘাতে শহীদ হন বিপ্লব সারথী আহসান হাবিব। কিছু মৃত্যু শুধু একটি জীবন নয়, ভেঙে দেয় শত স্বপ্ন। আহসান হাবিব একটি নাম, একটি স্বপ্ন, একটি সংগ্রাম। এক সাধারণ পরিবারের সন্তান। জুলাই বিপ্লবে তিনি জীবন বিসর্জন দেন নির্মম বুলেটের আঘাতে, কিন্তু তার স্মৃতি থেকে যায় হাজারো হৃদয়ে। চকরি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের নিভৃত গ্রামে জন্মগ্রহণ করেন আহসান হাবিব। দারিদ্র্যক্লিষ্ট জীবনে প্রতিটি দিন ছিল সংগ্রাম মুখর। দুঃখের সাগরে ভেসেও স্বপ্ন বুনেছেন আকাশ ছোঁয়ার। আমার ছেলেটা ডিগ্রিতে ফাইনাল পরীক্ষাতে মগরির নামাজ পড়তে গেছিল। আসার সঙ্গে সঙ্গে মানে এখানে গুলি চালাইছে। গুলি চালাবার পরে এখানে অনেক মানুষ গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পর আমার ছেলেটা গুলি খাইছে। হাসপাতালে প্রায় আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টা উনি আর কোনো চিকিৎসা পায়নি। শ্বাস পাওয়ার মতো একটা নলিপিট করেছে। এখান থেকে উনি শ্বাস নিয়েছিল। শ্বাস নেওয়ার পরে একটার দিকে আপনার এই সিটাং পথে প্রায় কেরানীহাটে ওনার ফরান চলে গেছে উনি। বাবা হেলাল উদ্দিন একজন সবজি বিক্রেতা। মা হাসিনা বেগমের কোলে বড় হওয়া আহসানের ছোটবেলা কেটেছিল সাদা সিধে জীবনের 8 প্রহরে। 2 বোন ও 2 ভাইয়ের মাঝে আহসান হাবিব ছিলেন বড় ভাই। এরকম জ্বালা ঘোরা আর দুনিয়ার নাই, যে হারায় এতে বুঝে পারবে। এত দুঃখ আর নাই। এই দেখি আমার পর্যন্ত শেষ নাই। আজ বলি যাবার কিছু নেই। রাজি হইলে আগে দুনিয়ায় বলি যে বাড়ি যাই গই আর হইতে পারে না। আল্লাহ দিয়ে করি আমি ভালো গই আল্লাহ করতে আর আর সঠিক বিচার দুনিয়ার মানুষে করে না খাইলে অপরাধী আল্লাহ এত খাইবে দি। আল্লাহ তো তারই না হারিবে বাজি তারা। আর হুয়ার শহীদের মর্যাদা দান করে আল্লাহ। বাসের তো নামাজ দিয়ে বাদ আল্লাহ তোর কিছু না চাই, শুধু কিছু না। আর মা ডাকে আন্দার মূল্যবাদী দুনিয়ার মানুষ কেউ দিন মারিব। আহসান হাবিব চকরিয়া সরকারি ডিগ্রি কলেজের স্নাতক 3য় বর্ষের ছাত্র ছিলেন। পুরোকান সবজির দোয়ান আসিল আর কিছু গরু চাল ফালিতাম। এই ইনকাম দিয়ে পঞ্চায়েতের লেখাপড়ার খরচ দিতাম। আল্লাহ বরহত দিত বা যেড়ে ইতার খরচও চালাইতো, ভাই বোনেরও কিছু খরচ দিত। আর বস চেষ্টা করছি, হস্তই করছি চুড়া হারা লইতে পারবি। গরুর লাই, গরুর লাই, ভাই বোনের লাই হস্ত সফল লইটা আল্লাহ। পরিবারের আর্থিক কষ্ট মেটাতে চাকুরি নেন নিরাপত্তা কর্মী হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। দায়িত্ব পালন করতেন কক্সবাজারের বিআরবি কেবলের শোরুমে। চাকুরির সামান্য আয় দিয়েই চলত তাদের পরিবার। ও গুরুপুরের একজন এমপ্লয়ি ছিল, আমাদের এখানে পোস্টিং ছিল, মানে আমাদের এখানে কাজ করতো। কিন্তু ও লেখাপড়া করতো চকরিয়া কলেজে, পাশাপাশি আমাদের এখানে চাকরি করতো আর। প্রথমত হচ্ছে আমার ভাই আমার হাতেই মৃত্যুবরণ করেছে। আমার বেশ কষ্ট যে গুলিবিদ্ধ হয়ে চিটাগাং নিয়ে যাওয়ার সময় আমার ভাই যে কষ্টগুলি, এটা আমি আমার মৃত্যুর আগে পর্যন্ত আমি বলতে পারবো না। আমার ভাইয়ের সব স্বপ্ন তছনছ করে দিয়েছে। আমার ভাই ভালোভাবে টাকাপড়া করে একটা মানুষের মতো মানুষ হবে, কিন্তু এই স্বপ্ন
দূরের সাথে মিশিয়ে দিয়েছে ওই সেইরাজারা দূষররা। আমি কিছু জানি না, আমার ভাইয়ের এখন আমরা আমার মা বাবা এখন আমি জীবিত অবস্থায় যেন আমার ভাইয়ের বিচারটুকু আমরা দেখে যেতে পারি। 2024 সালের 18 জুলাই আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর পুলিশের নির্মম দমন পীড়ন চলছিল। হামলায় গলায় গুলিবিদ্ধ হন আহসান হাবিব। জনতা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে পৌঁছানোর আগেই আহসান হাবিব শাহাদাত বরণ করেন। ছেলেটার নাম ছিল আহসান হাবিব, বিআরবিকে বলে চাকরি করত। সে এখানে যখন জামিলাটা হচ্ছিল তখন সে উপরে উঠে মানে ওই ভিডিও করতেছিল, তখন তার কণ্ঠের মধ্যে মানে ওই বুলেটটা লাগে। পরিকল্পিতভাবে চিহ্নিত করে আমার ভাইপোতকে ওরা নির্মমভাবে গুলি করে হত্যা করে। তখন এখানে একটা ইয়া ছিল, গাড়ির ড্রাইভার ছিল, ও তখন সদর হসপিটালে নিয়ে গেছিল। আনুমানিক 6:30 বা 7টার দিকে হঠাৎ করে একদল রোগী আসা শুরু হয়। একের পর এক শিক্ষার্থী আহত হয়ে এখানে ভর্তি হচ্ছেন, এবং তখন ইমার্জেন্সির অবস্থা ছিল একটা যুদ্ধক্ষেত্রের মতো এক প্রকার। তো আমরা কি করছিলাম, রোগীগুলোকে ডিসপার্স করার চেষ্টা করছিলাম, যে প্রিমিটিভ যেটা ট্রিটমেন্ট লাগবে, যাদের একটু ছিঁড়ে গেছে একটু কেটে গেছে ওদেরকে সরিয়ে রেখে যেগুলো আর্জেন্ট রেড কেসেস ওগুলো আমরা সর্ট আউট করার চেষ্টা করছিলাম। আর্জেন্ট রেড কেসেসের মধ্যে কয়েকটা রোগী ছিল, তার মধ্যে আহসান হাবিব হচ্ছেন একজন। সে সময় যাদের অবস্থা বেশি খারাপ ছিল তাদেরকে চিটাগাংয়ে রেফার করা হয়, এবং রেফার করা অবস্থাতেই আমরা শুনেছি যে দুজন সে সময় প্রতিমধ্যেই শহীদ হন। তার মধ্যেই একজন হচ্ছেন আমাদের আহসান হাবিব। যে আমার ভাইয়ের যে কষ্টটুকু আমি দেখছি, এটা ভাই হিসাবে আমি মেনে নিতে পারতেছি না। জুলাইয়ের রাত, সন্তানহারা মায়ের আর্তনাদে প্রলম্বিত বিষাদের প্রতিধ্বনি। জুলাইয়ের আলোফোটা ভোর, সন্তানহারা পিতার অশ্রুভেজা পবিত্রতা। জুলাইয়ের দুপুর, পুত্র শোকে কাতর মাতার গগন বিদারী আর্তনাদ। জুলাইয়ের বিকেল, পিতাহারা শিশুর শূন্য মরুভূমি। জুলাইয়ের সুর ট্র্যাজেডির। জুলাইয়ের রং কখনো লাল দ্রোহের, কখনো বিপ্লবের। জুলাইয়ের রং কখনো কালো শোকের, কখনো সাদা শান্তির। জুলাইয়ের রং শহীদ আহসান হাবিবের রক্তভেজা দ্রোহ কান্না।